নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো মহা অষ্টমীর স্পেশাল লুচি আর নিরামিষ আলুর দম। তো প্রথমে আমি সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা খুব ভালোভাবে পুজো কাটাবেন, সাবধানে পুজো কাটাবেন। লুচি আর আলুর দম, তো নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এই নিরামিষ আলুর দম আর লুচি না হলেই নয়। তো অবশ্যই কিন্তু আপনারা অষ্টমীতে বাড়িতে এইভাবে বানাবেন। খুব সহজ আর সঠিকভাবে সম্পূর্ণ মাপ বুঝিয়ে দিয়ে আমি বানাবো আজকে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। সাথে সামান্য একটু দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ মতন সাদা তেল। এইবারে খুব ভালো করে এটাকে আমি ময়াম দেব 5 থেকে 7 মিনিট মতন। খুব সুন্দর করে কিন্তু ময়দাটাকে আমি লুচির জন্য রেডি করে নেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এখানে মুঠ করেও দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এইভাবে ব্যাপারটা ঝুরঝুরে হতে 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 যখন আপনারা দেখবেন মুঠো করে যে ওটাকে মুঠো করা যাচ্ছে ময়দাটাকে, তখন বুঝবেন যে একদম কিন্তু রেডি হয়ে গেছে ময়ামটা। এইবারে কিন্তু ধীরে ধীরে সামান্য করে একটু একটু করে জল মিশিয়ে মিশিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই ময়দাটাকে কিন্তু রেডি করতে হবে লুচির জন্য আটার থেকে একটু নরম করে। আটার যে রুটি আমরা খাই সেইটার থেকে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। তো খুব ভালো করে আমি এখানে এটাকে হাতে প্রেসার দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মেখে নিয়েছি। এইবারে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার জন্য এখানে আবারও 3 চামচ মতন তেল মাখিয়ে আমি এটাকে রেখে দিলাম। তেল মাখানোর জন্য কিন্তু এটা ভীষণই সফট হবে, শক্ত হয়ে যাবে না। তো ওটা রেস্টে থাক, ততক্ষণ আমি এখানে আলুর দমটা বানিয়ে নিই। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে আমি এখানে আলুটাকে ভেজে নেব। তার জন্য সামান্য নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে সম্পূর্ণ আলুটাকে মেখে রেখে দেব। তারপরে এটাকে আমি ভাজবো, ভেজে রান্না করব। তো কী কী মশলা লাগছে দেখে নিই। এখানে 1/2 চামচ নিয়ে নিয়েছি আমি ফোড়নের জন্য মৌরি, একটা তেজপাতা নিয়ে নিয়েছি, বেশ খানিকটা চারমগজ নিয়ে নিয়েছি, কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি টমেটো, আদা, আর প্রয়োজন মতন কাঁচা লঙ্কা। মৌরি ফোড়ন দিলে কিন্তু ভীষণ সুন্দর টেস্টটা হবে। আপনারা অবশ্যই না দিয়ে থাকলে এইভাবে করে দেখবেন। আর সাথে নিয়ে নিয়েছি 3 চামচ মতন টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিয়েছি। তো এবারে কড়াইয়ের মধ্যে 5 থেকে 6 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে এইভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। এইবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে ফোড়নে মৌরি আর তেজপাতা। তারপরে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসার জন্য, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। আলুর দম যেহেতু নিরামিষ হবে, হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য করে এখানে জিরে আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে তেল ছাড়া অবধি এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আলুর দমের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে গ্রেভির। এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম 500 গ্রাম আলু, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দেওয়ার পরে সামান্য 1 কাপ মতন জল আমি এখানে দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আমি আবারও কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ হতে হবে, আলুটা কিন্তু ভেঙে না যায় সেটার খেয়াল রাখতে হবে। তো এবারে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতন রেখে দেবো, আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ঢাকা খুলেছি, আরও কিছুটা জল রয়েছে। এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে জলটা কিন্তু শুকিয়ে নেব, ততক্ষণে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তো এবারে আমি 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু গ্রেভিটার কালার এসে গেছে, আর কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি যে 3 চামচ ফেটানো টক দই রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম, সাথে বাটি ধুয়ে আরও 1/2 কাপ মতন জল আমি অ্যাড করে দিয়ে এটাকেও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তবেই কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগবে। তো এখানে কিন্তু দেখুন তেল ছেড়ে গেছে, আর
ভীষণ সুন্দর হয়েছে দেখতে আলুর দমটা, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যারা মনে করেন নিরামিষ রান্না একদম ভালো হয় না খেতে, বা যারা খেতে পছন্দ করেন না, অবশ্যই কিন্তু আমার মতন করে এইভাবে টিপসগুলো ফলো করে রান্না করবেন, ভীষণ ভালো হয় খেতে। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো আলুর দম বানানোর জন্য কিন্তু এইভাবে পুরো জলটাকে শুকিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি এখানে গ্রেভির জন্য 1 গ্লাস মতন আমি কিন্তু এখানে জল অ্যাড করে দিলাম। তো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি একটু এটাকে গাঢ় করে নেব ফুটিয়ে। তো নামানোর আগে অবশ্যই কিন্তু যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে দিলাম, কাসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে, আর দিয়ে দিলাম 1 চামচ আমি এখানে ঘিটা ব্যবহার করবেন, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবারে ময়দাটা, যে ডোটা বানিয়ে রেখেছিলাম লুচির জন্য, সেটা থেকে ভালো করে আবারও একটু 2 মিনিট মতন আমি এভাবে মেখে নিয়ে লুচির লেচিটা আমি ভালো করে কেটে নিয়েছি। আমার এখানে কিন্তু 250 থেকে 300 গ্রাম ময়দা নিয়েছিলাম, সেটা থেকে কিন্তু আমার এখানে 15 থেকে 16 পিস মতন লুচি হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, এবারে খুব সুন্দর করে কিন্তু আমি এখানে লুচিগুলো বেলে নিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। কিন্তু দেখুন খুব সুন্দর করে ফুলকো ফুলকো লুচি হয়ে যাচ্ছে। আর আমি যেইভাবে পরিমাণগুলো বলেছি সেইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু সব লুচিগুলোই এইভাবে ফুলবে আর খুব সফট হবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা নিতেই যাবে না, অনেকক্ষণ টাইম দেখবেন ফোলা ফোলা থাকবে। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে, এই আমি প্লেট সাজিয়ে নিয়েছি। আজ তবে চলি, দেখা হবে আরেকদিন।